সমাজসেবক মেসাদাবাদ নির্বাচনী আসনে ব্যবহার করছে, বিশেষ করে জামাত ইসলামের মতো দল। তারা এখনো অনেক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন রকম অপপ্রচারের মাধ্যমে আমাদের মা বোনদের উপরে বিভ্রান্ত করছে। তারা বাড়ি বাড়িতে তালিম ক্লাস তো করছে না, তারা গিয়ে বলছে যে আমাদের এইবার আপনারা যদি দাঁড়িপাল্লা ভোট দেন তাহলে আপনারা জান্নাতে যাবেন। অথবা নাও বলছে। এই জন্য আপনারা আপনাদের মা বোনদের বাড়ির যারা আছে বুঝাতে হবে। নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের ধর্মকে যাতে অন্য কেউ রাজনৈতিকভাবে ব্যবহার না করতে পারে, সেক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অধ্যক্ষ মৌলানা আমার উদ্যোগ যদি একটি ভোট দেয়, এটা আপনার কাছে আবেদন করছি দেওয়ার মালিক আপনি এবং হওয়ার মালিক আমি বলতে চাই, প্রথম যেদিন তুমি এসেছিলে এই দুইটা বিষয়ের উপর আপনারা তুলনা করবেন মাঠে ঘাটে। আমরা সাথে দেবেন ওই আলেমরা কি করবে, সম্মুখে রেখে আলেমদের মুখে বলবো শ্রদ্ধা সম্মান সব তারা বোঝে, বিবেকে সিদ্দিকের সম্মিক আছে আড়াই হাজারে। সুতরাং এই মুক্তিযোদ্ধা যারা আপনারা আছেন, জাতি আপনাদের কাছে আজীবন ঋণী থাকবেন এবং আপনাদের অনেক সহযোদ্ধা যারা আছেন, অনেকে আর জীবিত নেই, কিন্তু আপনাদের যারা মুক্তিযোদ্ধা পরিবার, আপনারা জানেন এই মুক্তিযোদ্ধা সংসদ যে মন্ত্রণালয়, এটা কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া উনি করেছিলেন, কিন্তু কোনো সরকার করেননি। তো আপনাদের পরবর্তীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা যতটুকু পেয়েছে সরকার, অনেকে যার বাড়ি নেই বাড়ি পর্যন্ত করে দেওয়া হয়েছে, তাই না? তারপর মাসিক ভাতা। তো সব ব্যাপারে আমাদের বিগত দিনে আমাদের দল যখন ক্ষমতায় ছিল তারা সর্বাত্মক কাজ করেছে। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের ব্যাপারও আমরা খেয়াল রাখবে দল। এবং সর্বশেষ আপনারা জানেন যে আমাদের আলেম মুয়াজ্জিন সাহেবদের জন্য একটা মাসিক একটা ভাতা কথা ঠিক করে দেওয়া হয়, তাই না? বেতনের ব্যবস্থা করে দিয়েছেন। ইনশাআল্লাহ ক্ষেত্রে আমরা আশা করব আপনারা আমাদের এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আমাদের দাদা বাড়ি হলো ভান্ডারিয়া, আর আমার বাবা নানা বাড়ি আবার নেচারাবাদ। তো সব দিক দিয়ে আপনাদের সাথে আমাদের নারীর টান আছে। তা বলা যায় যে কাউখালিও বলা যায় বাড়ি, কারণ আমরা গত 30-35 বছর ধরে আপনাদের সাথে ছিলাম। আমার বাবা পাশে ছিলেন, যে কোনো সুযোগ সুবিধা বিপদ আপদে কিন্তু নিখোঁজ খবর রাখতেন এবং ওরা সাধ্যমতো চেষ্টা করতেন। তো আমি আপনাকে সবাই আপনারা কর্মজীবী, তো এর মধ্যে আপনারা সময় নিয়ে যে এসেছেন আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দের আহ্বানে, এই জন্য প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা চিন্তা করেছি যে সময় কম, এর মধ্যে প্রতিদিন মসজিদে যাওয়া, মাদ্রাসায় যাওয়া এবং তাদের সাথে দোয়া নেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই কারণেই আপনারা এসেছেন, আপনাদের সাথে একটু কথা বলা, আপনাদের সাথে দোয়া নেওয়া। আর আপনারা অত্র এলাকার সবচেয়ে বড় মুরব্বী যারা আপনারা আছেন, একটা সমাজের এই সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সমাজ গড়ে ওঠে এবং এই সমাজকে আগামী দিনে সঠিক পথে নিয়ে রাখার একমাত্র সম্ভব আপনাদের মাধ্যমেই। এদেশের মন্ত্রী, সচিব, ব্যারিস্টার, চাকরি বাংলাদেশ সচিবগুলিত সব। সেই হিসাবে আপনারও দায়িত্ব রয়েছে এই 71-এর পরবর্তী শক্তিটা যারা শক্তি পার না হতে পারে। কারণ ওনারা কোথায় কথা বলে, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, আমারও একটু দেখেন, এই কথাটা কিন্তু তারা বলে। ওনাদের কিন্তু আমরা 71-ই আমরা দেখেছি, ওনাদের নতুন করে দেখার আর বাকি নাই। কাউকে কোনো সময় কোনো মানে কোনো আমরা বড় বিএনপির পক্ষ থেকে খালি উপজেলা চেয়ারম্যান হিসেবে বড় কষ্ট হলে ওইটা, তারপর মেম্বাররা ছিলেন, আমাদের চেয়ারম্যানও সেরকম দলীয় বিশাল নেতারা ছিল না। আর সুমন ভাইদের ফ্যামিলি থেকে মনে করি আমরা কাউখালি বলি, মঞ্জু চাচা সবসময় কাউখালির প্রতি মানে কি সব কর্নার ছিল, যেহেতু তার নানা বাড়ির সাঙ্গল ছিল। সুতরাং আপনারা অন্তত এবার একটু সুযোগ দেন। আপনারা অন্তত ওই যিনি বলেছেন মাঠে ঘাটে
বা আপনার বসে বা কোনোখানে বসলে অন্তত আমাদের কথাটা একটু বলবেন, স্থানীয়ভাবে বলবেন। দেখেন না, আমরা আমাদের বিএনপি কে দেখছেন স্থানীয়ভাবে, জাতীয়ভাবে বলি না। আমি 5 তারিখের পর আমরা বলেছি কাউখালী পিসপুর কি হলো জানেন, আমরা কাউখালী হিন্দু মুসলমান সবাই মিলেমিশে কাজ করবো। দেখেন হিন্দুদেরকে আমরা কিভাবে রেখেছি, আপনারা এখানে আছেন, কেউ বলতে পারবে না। এই হিন্দুদের কোনো অভিযোগ আসলে আমরা আগে তাকে সেটাই করছি। এখানে আর কি বেশি হিন্দু নাই, দাদারা আছে, জিজ্ঞেস করে দেখেন। গন্তব্য শিলিগুড়ি রাষ্ট্রীয় অনুষ্ঠান রেকর্ড পরিমাণ লোক এবার হয়েছে। 5ই আগস্টের 1 মাসের মাথায় অনুষ্ঠান হয়েছে, সবাই চিন্তা করছে অনুষ্ঠান হবে কিনা, কারণ এটা আমাদের সম্পদ। কাউখালী শিলিগুড়ি আশ্রম আমাদের সম্পদ। আমাদের এখানে আমরা কিন্তু প্রত্যেকটি আশ্রমের শাখা আশ্রম হচ্ছে 365টা। আমরা ফোনে দিনমদামি আমরা ফোনে তাদেরকে আশ্বস্ত করেছি। একটা চিন্তাই হয় না, লক্ষ লক্ষ লোকের সাথে একটা মহিলা, এত মহিলা রাত দিন ছিল, একটা মহিলা কতটুকু কথা শুনতে হয় না। আমরা স্থানীয় চেষ্টা করি। সুতরাং আপনারা কাউখালী অন্তপক্ষে আমরা যাতে বড় গলায় বলতে পারি, আমরা সুমন মঞ্জু সাহেবকে বড় গলায় বলতে পারি যে আমরা কাউখালী বসে আমরা এক ছিলাম, এখন আপনি কেন করবেন না। আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না, আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ। আমাদের এই সুমন মঞ্জু ভাই আজান দিলে নামাজে দৌড়ায়, দেখছেন আপনারা সবাই। আমাদের যে প্রার্থী সে একজন মুসলমানের সন্তান, ভালো মানুষের সন্তান, একজন নামাজি মানুষ, আমরা তার প্রশংসা করব।